অনেক কষ্ট হয়েছে, সকাল ফজরের পরে রওনা দিছি, এরপরেও কষ্ট হয়েছে, আল্লাহর রহমত কষ্ট হাসিল হয়ে গেছে, যেহেতু চলে আসতে পারছি বা স্টেজের কাছে গেছি, কাছে যাইতে পারছি নাই, দূরে আসছিলাম, তবে আমাদের কষ্ট সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এত কষ্ট, এত ওই যে কষ্ট করলেন, তো এত দল থাকতে আপনারা জামাতে ইসলামের জন্য এত কেন কষ্ট করছেন? জামাত ইসলাম ন্যায় ও আদর্শের উপরে আছে। কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজির ভিতরে, কোনো টেন্ডারবাজির ভিতরে, কোনো খারাপের ভিতরে বাংলাদেশ জামাত ইসলাম নাই। আওয়ামী লীগ বিএনপির মতন এরকম দুর্নীতিবাজ করে নাই জামাত। জামাতের বড় বড় যে নেতাদেরকে, আমাদের যে বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, ওনাদেরকে বড় বড় অফার দেওয়া হয়েছিল যে আপনারা বাইরে চলে যান, শত শত কোটি টাকার অফার করছিল। ওনারা বলছে না, আমরা দেশ ছেড়ে যাবো না, যদি মরতে হয় আমার দেশে আমরা মরুম, আমার দেশে মরুম। জামাত ইসলামের নেতারা কোনো অন্যায় করে নাই, নিরপরাধ শেখ হাসিনার মতের বিরুদ্ধে যাওয়ানো ষড়যন্ত্র কইরা জামাত ইসলাম দলটারে নিষিদ্ধ করছে, আমাদের মার্কারে নিষিদ্ধ করছে, আমাদের নেতাদেরকে হত্যা করছে। স্বৈরাচারী শেখ হাসিনা তো দেশ থেকে পালাইছে, যদি তার বাবা দেশের জন্য যুদ্ধ করছে, তারা বলে আর কি, দেশের জন্য যুদ্ধ করে সে ডিজিটাল বাংলাদেশ বানাইছে, এরপরে স্মার্ট বাংলাদেশ বানাইছে, কইরা শেষ পর্যন্ত নিজে টিকতে পারে নাই। স্বৈরাচার যদি সামনের দিকে কেউ করতে চায়, সেও টিকতে পারবে না। যারা ন্যায় ও ইনসাফের ভিতরে আছে, তারাই একমাত্র দেশে থাকতে পারবে, এবং তাকে তারা মনে করেন যে ভালো কিছু সম্ভব। আওয়ামী লীগ এমনকি বর্তমানে বিএনপির ভিতরে কিছু আছে উশৃঙ্খল, যেমন দুদু আর হচ্ছে ফজলুর রহমানের মতন কুলাঙ্গার রেখে রাখছে বিএনপির ভিতরে। এই সমস্ত লোক যদি তারেক রহমান রাখে, সামনের বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। এ সমস্ত লোক বিএনপির ভিতরে মানে না। এই যে দুদুরে, এরপরে ফজলুর রহমান, উনাগরে 5 তারিখের আমরা দেখি নাই, অথচ 5 তারিখের পরে আইসা এখন বড় বড় কথা কয়। আগে আওয়ামী লীগের তারা টেক্কার দিত কি বিএনপি জামাত, এখন এই বিএনপি আঙ্গ বিরুদ্ধে লাগছে। অনার্থক ভাই, ও চাঁদাবাজির বিরুদ্ধে জামাত কথা বলে, এখন আর বিএনপিরও ভালো লাগে না। এখন আমার কথা হয়েছে ভাই, যদি আমরা জামাত ইসলামের ভিতরে কোনো চাঁদাবাজ থাকে, সেও অপরাধী, এটার নামে জামাত। যা আমরা আমাদের নেতাকর্মীর ভিতরে যদি কোনো দুর্নীতি করা হয়, আমাদের আমির সাহেবের নিষেধ আছে যে কেউ দুর্নীতি করবে না, 2 নম্বরের ভিতরে না। আর মিথ্যা কথা তো বলে না, আমাদের পদ লইয়া ফারাফারি মারামারি হয় না। বিএনপি আওয়ামী লীগের ইয়ার ভিতরে, নাঙ্গলের ভিতরে যে সমস্ত লোক আছে, ইসলাম ছাড়া অন্য অন্য দলের ভিতরে মারামারি ভিটাভিটি হয় দল লইয়া। আমাদের ইনশাল্লাহ আমরা এমন এক দল পাইছি, এমন এক ইনসাফের মার্কা পাইছি, এই ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা, বাংলাদেশ জামাত ইসলামের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, ন্যায় ইনসাফের মার্কা। আর এই মার্কায় ভোট দিলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে ইনশাল্লাহ, দিলে এ আশা করি। আচ্ছা, আমরা গত 5ই আগস্ট আপনারা যে বলছেন স্বৈরাচার সরকার যেটাকে বলছেন, তারা পতনের পরে আমরা সারা দেশব্যাপী দেখছি একটি বিশৃঙ্খলা এখনও চলছে, চুরি বলেন, ধর্ষণ বলেন, ডাকাতি বলেন চলছে। তা এই ক্ষেত্রে আসলে জামাত ইসলামে আপনাদের অবস্থানটা আসলে কি বা কি থাকতে পারে? আমাদের অবস্থানটা, আমরা ধর সরকারে নাই, আমরা সাইডে আছি, অন্তর্বর্তী সরকার আছে। আর এর ভিতরে কিছু কিছু উশৃঙ্খল, তো আওয়ামী লীগ তো আগের তো উশৃঙ্খল করে আছে, এই যে 16 বছর 17 বছর ক্ষমতা আওতায়, নিজের আওতায় আসছি। আর এই যে গোপালগঞ্জের যে ঘটনা, বর্তমানে যে অন্তর্বর্তী সরকার যে ইউনূস সাহেব যে বলছিল যে সামনের এই ডিসেম্বরে নির্বাচন দিব, আমার তো মনে হয় সামনের ডিসেম্বরে, 30 সালের ডিসেম্বরেও নির্বাচন দিলে এই সোজা করানো যাইতো না। 100 আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী, কুলাঙ্গার, যারা ছাত্র গ্রুপে আক্রমণ করছে, বিএনপি আন্দোলন করব, জামাত আন্দোলন করব, এরপরে এনসিপি আন্দোলন করব, বিভিন্ন দল, রাজনৈতিক দল, যেই কোনো জায়গায়, বাংলাদেশে স্বাধীন দেশ, যেই কোনো জায়গায় গিয়ে আন্দোলন করতে পারে। তারা গোপালগঞ্জটারে আলাদা একটা ভারতের অংশ মনে করে, যে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কোনো কিছু নাই। এখন আওয়ামী লীগ ছাড়া যদি কোনো কিছু না থাকে, তোকে শেখ হাসিনা তো মায় তো করে হালাই দিয়া গেছে গা, তোমরাও তুঙ্গ মার লগে যাই যাও। এই দেশ তুঙ্গ না, এটা এই গোপালগঞ্জ, এটা বাংলাদেশের সীমানার ভিতরে পড়ছে, এটা বাংলাদেশ। ওনারা গোপালগঞ্জটারে ওনাকে আলাদা একটা ভারতের অংশ মনে করে। এই বলে আমি আমার কথা শেষ করছি। এটা ন্যায় ও ইনসাফের মার্কা। আমার সবার কাছে অনুরোধ থাকবো, যত ভোট সামনে যদি ইলেকশন হয়, ইলেকশনের ভিতরে সবাই দাঁড়িপাল্লা যত ভোট দেয়। যদি কোনো মানুষ, বাংলাদেশের মানুষ শান্তিতে সুখে বসবাস করতে চায়, সে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিবে ইনশাআল্লাহ। এটা আমার কাছে, এটা জনগণের কাছে, সবার কাছে আমার অনুরোধ। আর বিশেষ করে ইসলামী যে দলগুলো আছে, বাংলাদেশ খেলাফতে মজলিস, মামুনুল হকের দল, চরমনাই ফিরসা হুজুরের দল, আমরা যারা আছি জামাত ইসলামের, আমাদেরকে যারা মুরব্বীরা আছেন, সব ইসলামী দলগুলোকে আমরা বলবো, সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলতেছি যে আপনারা সবাই এখন
যদি এক না হন, এই একটা সুযোগ যদি এক না হন, এই বাংলাদেশের জন্য মায়া বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি দেশের কোনো মায়া নাই। সবাই খালি ধান্দার তালে থাকে। বিএনপির টার্গেট হয়েছে এত বছর খাই না, এখন আইসি খাইয়াটে বাড়ি দেশের বাইরে জামুগা। আর যারা ইসলামী দল করে তারা এই দেশের ভিতরে মৃত্যুবরণ করছে, এই দেশের ভিতরে আছে। জামাত ইসলামের কোনো নেতা বাইরে দেশে ফলে যায় নাই, ওনাকে সুযোগ দেওয়া হয়েছে। আপনারা যাইগান গেছে না, মল্লা আমার দেশে মরুম, আমরা কোনো অন্যায় করি নাই। আর 5 তারিখে 2000 মানুষকে হত্যা কইরা, এর আগে হেফাজতের হত্যা, পিলখানার হত্যা, তারপরে এই যে 2000 ছাত্র হত্যা, এ সমস্ত মানুষটি হত্যা করে আলেম ওলামা হত্যা করার পরও শেখ হাসিনার বিচার হয় নাই। ছাত্রগ উসিলায় আল্লাহর রহমত বিভিন্ন দল জড়িত ছিল। এই শেখ হাসিনা স্বৈরাচার সরকার পালাইছে। আমার সবার কাছে দাবি ইসলামী দলগুলো যাতে সবাই এক হয়, এটাই আমার এই সরকার মহলে যারা আছে বা আমাদের যারা মুরব্বীরা আছে তাদের কাছে আমার এই একটা দাবি। এই বলে আমি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আছে, এই জন্য চাঁদাবাজি রুখতে পারছে না। কারণ যদি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে সেই ক্ষেত্রে তারা কি পারবে কিনা? ইনশাল্লাহ জামাত এমন বায়ে রাষ্ট্র পরিচালনা করবে, এই দেশের ভিতরে মেম্বার হয়তো দইরা প্রধানমন্ত্রী সুদ্ধা এক টিয়ার দুর্নীতি পাওয়া যেত না। ইনশাল্লাহ আমরা এটা আশা করি। আমরা আশা করি ইসলামের ভিতরে কোনো দুর্নীতি নাই, ইসলামের ভিতরে চাঁদাবাজি নাই। জি, নিরাপত্তা দিতে পারবেন আপনারা? মানুষের নিরাপত্তা তো সরকার গঠন করলে তো অবশ্যই নিরাপত্তা দিতে হবে। এখন তো সরকার গঠন করে নাই, এখন তো এভাবে আছে, এভাবে সবাই আছে। কোনো দলের কোনো প্রশাসনিক ভাবে প্রশাসন তো প্রশাসনের ভিতর কাজ করে। গোপালগঞ্জে প্রশাসন কতটা দুর্বল চিন্তা করেন। এই দেশ স্বাধীন দেশ, 1 বছর স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালাইছে, অথচ এই ছাত্ররা আমরা যারা সাধারণ মানুষ আছি আমাকে গায়ের চামড়া খুল্লা দিল, ছাত্রকে জুতা বানাই দিল। কি ছাত্রকে রেন্ট শুট করা যাবে না, কারণ আমরা আন্দোলন করছি। বিএনপি ঈদের পরে আন্দোলন করতে আছে, এটা টাকাও সরাইতে পারছে না। ওনারা এখন বড় বড় কথা কয়, অথচ এই ছাত্রকে নিরাপত্তা দিতে পারে নাই। পুলিশ প্রশাসন তো গোপালগঞ্জের, আমি মনে করি যে গোপালগঞ্জের আওতায় যে পুলিশ প্রশাসন আছে ওনারা উনাগো দলেরে আছে না। আমি চাই যে উনাগরে পরিবর্তন করা হোক। হক যেটা এটা হক যাতে বুঝে। আমি যদি চুরি করি আমার এটা অপরাধ, আমার বাবাই চুরি করলো এটা অপরাধ, সাধারণ মানুষ চুরি করলে যে অপরাধ, একজন আলেম যদি চুরি করে এটা একে অপরাধ। এই জামাত ইসলামের কাছে এই ন্যায় নীতি আছে যে অপরাধী। বিএনপি আওয়ামী লীগ বা আপনার এই যে নাঙ্গল জাতীয় পার্টি, উনাও কাছে ইটা নাই। উনাও কাছে যে 2 নম্বরই করতে পারবো, চুরি করতে পারবো, বাটপারি করতে পারবো, খুন করতে পারবো, উনাগো কাছে উনারে বড় নেতা। আমরা উনাগরে বড় নেতা মনে করি না। অন্যায় যে করবো তার বিরুদ্ধে এই বলে আমি আমার শেষ করছি।